এখন সংসদে আপনারা যে বিরোধিতাটা দেখছেন না, এই বিরোধিতাটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির যে বিরোধিতা সেই বিরোধিতা না, এটা আর্টিফিশিয়াল ক্রিয়েটেড, এটা নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে একটা বিরোধিতা হচ্ছে। আমার কাছে যতটুকু তথ্য, তারা প্রতিদিন তাদের ব্যাপারে তাদের সাথে ব্যক্তিগত আলাপ হয়, মানে রাজনৈতিক আলাপ ব্যক্তিগতভাবে হয়, এবং এই আগামীকালকে সংসদে যে জামাত ইসলাম ওয়াকআউট করবে সেটাও বিএনপি একদিন আগে জানে যে কালকে ওনারা করবেন, এবং সেটারও মোটামুটি দুইজনের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমেই হয়। ইলিয়াস হোসেন জামাতের ঘরের মানুষ, তিনি কিন্তু মিথ্যা বলতে পারেন না। এবং দুদিন আগে গোলাম মোল্লা রনি ঠিক একই কথা বলেছিলেন। চলেন গোলাম মোল্লা রনির কথাটা শুনি। জামাত এবং বিএনপির সাথে তো আসলে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। এখনো পর্যন্ত কিন্তু জনগণ বিশ্বাস করছে না যে এদের মধ্যে আসলে কোনো শত্রুতা আছে। তারা মনে করছে যে এদের মধ্যে একটা গোপনের সমঝোতা হয়েছে, একটা সমঝোতার ইলেকশন হয়েছে, সমঝোতার রাষ্ট্র হয়েছে, সমঝোতার সরকার হয়েছে, সমঝোতার পার্লামেন্ট হয়েছে, সমঝোতার বিরোধী দল হয়েছে, সমঝোতার সরকারি দল হয়েছে। আর জনগণ যেন এই কথাগুলো বলতে না পারে, গৃহপালিত বিরোধী দল বলতে না পারে, গৃহপালিত সরকারি দল বলতে না পারে, সমঝোতা সরকারি দল বলতে না পারে, আমেরিকার যাকে বলা হয় মদতপুষ্ট সরকার বলতে না পারে, ভারতের মদতপুষ্ট সরকার বলতে না পারে, ইউটিউবে যেন বিভিন্ন লোক গালাগালি করতে না পারে। এই জন্য সামথিং ইজ হ্যাপেনিং, কিছু কিছু ঘটনা ঘটছে। তাহলে কি বুঝলেন? জামাত বিএনপি মাসতুতো ভাই না, এবং ছাত্র দল, তারেক রহমান তো এর আগে বলেছিলেন যে ছাত্র দল এবং ছাত্র শিবির এরা একে অপরের ভাই। মিলে গেল তো? তার মানে সংসদে যেটা হচ্ছে সেটা একটা নাটক। আমরা দেখতে থাকবো, আরও দেখব। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটা একটা নাটক না? এবং আরেকটা মজার কথা বলি, ছাত্রদল 5ই আগস্টের পরে ক্যাম্পাসগুলো তখন সহনশীল পরিবেশ বজায় রেখেছিল, কিন্তু ছাত্র শিবির রাখেনি। ছাত্র শিবির কিন্তু সব জায়গায় দখল করেছিল। ছাত্রদল যেহেতু এখন ক্ষমতায় চলে গিয়েছে, তো স্বাভাবিকভাবে তারা এখন ক্যাম্পাসগুলো দখল নেবে, এটাই স্বাভাবিক। তো সেখানে ছাত্র শিবির কি চাইবে তাদের এত বড় একটা সাম্রাজ্য হারিয়ে যাক? সেটা কি ছাত্র শিবির চাইবে? যে কারণে দ্বন্দ্বগুলো হচ্ছে। আরও ছাত্রদল যেটা মানতে পারেনি, প্রধানমন্ত্রীকে নিয়ে, প্রধানমন্ত্রী এবং তার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করাটা ছাত্রদল মেনে নিতে পারেনি, যে কারণেই এই গ্যাঞ্জামগুলো আরও বেশি করে হচ্ছে এবং সামনে আরও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসলে ভিতরে ভিতরে যেটা ইলিয়াস হোসেনের তথ্য মোতাবেক এবং গোলাম মোল্লা রনির টকশোয়ের ভাষ্য, টকশোয়ে উনি যেটা বলেছেন বা আরও যেটা তথ্য অনুযায়ী, তারা কিন্তু ভিতরে ভিতরে দলের দুই বড় নেতার সম্পর্কটা ভালো আছে, এবং বাইরে যেটা করছে সেটা নাটক, যেন মানুষ বলতে না পারে যে এটা গৃহপালিত বিরোধী দল বা আওয়ামী লীগ যে জাতীয় পার্টিকে যে বিরোধী দল বানিয়ে রেখেছিল সেই ধরনের বিরোধী দল। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আমার কথাগুলো ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, জয় বাংলার মানুষ হিসাবে, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ হিসাবে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা গঠনমূলক কমেন্টস এবং লাইক করে দিবেন। বাতিঘরের পক্ষ থেকে আপনাদের মঙ্গল কামনা করছি। যেখানে থাকবেন নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।